আমরা ঘুরে বেড়াবো মেন পাথ, যেটাকে বলা হয় ছত্তিশগড়ের মিনি সিমলা। তার আজকের প্রথম দিনে আমরা কি কি করব একবার দেখে নিই চলো। রাতের বেলায় যে কোনো ট্রেন ধরে এসে পৌঁছাবো কিন্তু জাসিগুড়া জাংশনে। সেইখানে কিন্তু তোমাদের ট্যুর অপারেটরের গাড়ি দাঁড়া করানো থাকবে, সেই গাড়িতে উঠে বসবে। আমাদেরকে নিয়ে আসা হয়েছিল যেহেতু আমরা দরজার বেলা ট্রাভেলের সঙ্গে ট্যুর করছিলাম একটা হোটেলে, যেখানে আমরা ফ্রেশ হয়ে সকালের চা ব্রেক নিয়ে আবার কিন্তু দেন গাড়ি ছেড়েছিলাম। সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তারপরে একদম টান টান প্রায় 90 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম প্রথম গন্তব্য আইভি রিভার, বা বলা হয় শিব টেম্পল। আজকের প্রথম দিনের প্রথম দর্শনীয় স্থান কিন্তু রয়েছে আইভি রিভার, আর পাশে রয়েছে শিব টেম্পল মানে শিব মন্দির। জাস্ট দুর্দান্ত লাগছে, মানে আমরা যে ধরো এতক্ষণ জার্নি করে এসে পৌঁছালাম, এই প্রথম দিনের প্রথম স্পট দেখার পর সবকিছু মানে নিমিষেই কেটে গেছে। জাস্ট অপরূপ দৃশ্য, অপরূপ। হচ্ছে শিব মন্দির, ভিতরে রয়েছে বাবা শিবলিঙ্গ, আর দূরে রয়েছে শিব পার্বতীর একটা সুন্দর মূর্তি। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। আমরা আজকের প্রথম দিনের দ্বিতীয় গন্তব্য কিন্তু রাজপুরি ওয়াটারফলস, যেটা কিন্তু জাস্ট অপূর্ব দৃশ্য। ছোট্ট একটার উপর কোনো সিঁড়ি ভাঙার ব্যাপার নেই, একদম গাড়ি কিন্তু ফলসের সামনে দাঁড়াবে। দুপুরের লাঞ্চের ব্যবস্থা এখন সন্ধ্যাবেলা এসে খাচ্ছে। চলো, এই হচ্ছে একটা ভেজ থালি কমন, এর সঙ্গে ডিম আর মাছের অপশন রয়েছে, তোমরা চা নেবে তাই হবে। আমরা কিন্তু প্রথম দিনের সমস্ত সাইট সিইং কমপ্লিট করে এসে পৌঁছালাম কিন্তু এখন আমরা মেন পার্ক হোটেলে। পরপর 3টে বিল্ডিং রয়েছে, একই মালিকের, সুন্দর পরিবেশে রয়েছে হোটেল। এখন ঘড়িতে সময় আপডেট রয়েছে 9টা 40। তোমরা কিন্তু এরম ধরনের রুম তোমরা পাবে, বিভিন্ন প্যাকেজের সঙ্গে বিভিন্ন রুম রয়েছে। তোমরা যখন বুকিং করবে অবশ্যই কথা বলে নেবে। তবে এই হোটেলে কিন্তু এরম টাইপের রুম অনেক কটা রয়েছে, এবং এর সঙ্গে কিন্তু এখানেই শেষ নয়, এখানে বড় একটা টিভি রয়েছে, এবং এতে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটাও কিন্তু জাস্ট পরিপাটিভাবে সাজানো রয়েছে, একদম চকচকে চকচকে। এখানেই শেষ নয়, এখানে বড় একটা রয়েছে, উইন্ডো রয়েছে। তারপরে কিন্তু এখানে একটা তোমাদের প্রাইভেট ব্যালকনি রয়েছে। ব্যালকনিটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড়, বাইরের নৈসর্গিক দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর, এবং উপরে কিন্তু ফ্যানের ব্যবস্থাও রয়েছে। এখানে বসে তোমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড কাটাতে পারবে। রাতে কিন্তু রয়েছে রুটি বা রাইসের অপশন, যেটা তোমাদের প্রয়োজন তোমরা সেটা আমি দেখানোর জন্য দুটো নিয়েছি। আর এখানে রয়েছে যেমন ডাল, এবং রয়েছে চিকেন স্ট্যান্ডার্ড সাইজের, এবং রয়েছে কিন্তু মিষ্টি। তো চলো, মোটামুটি একদম আমাদের ডিনার হতো সকলেই কিন্তু কমপ্লিট করছে, এই দেখো। তাহলে তোমাদের কেমন লাগলো ডে ওয়ানের মেন পাথ ট্যুরের ভ্রমণ? সমস্ত তোমার সঙ্গে থাকলো। সকলকে গুড নাইট, দেখা হচ্ছে ডে 2-তে।